হ্যাঁ হয় রে এই বেড়া একটা জাতি লাগাতে কইছে রে এই বেড়া রে হারানো এই বেড়া দিয়ে পুরা গরম নারে তাকবীর নারে রিসালাত এই বেড়া সারা শৈলী কলজা এই বেটা কইতেছে বাড়ি বাড়ি আইটা বলে জান্নাতের টিকিট বেচতেছে। এটি হলো মুনাফিক নাম্বার 1। বাংলাদেশের জাতীয় মুনাফিক যদি হয় তারা, এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এরপরে থাকে থেকে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে, এখন আবার মুনাফিক হয়ে আবার রুখে দাঁড়াইছে। আবার যখন টোট্টারাত ধরবেন দেখবেন আবার ফলাই গেছে গা, ফলাই এবার আপনার লোকে মিশা যাবে গা। এটিকে বলা হয় বট বাহিনী, গুপ্তচর। কথা বলেন ঠিক না বেঠে? এরা ইসলামের কেউ না, এরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আপনার ভয় পাবেন না, ডরানোর কিছু নাই। রুখে দাঁড়ায় যান, সামনে দাঁড়াবার কেউ নাই। সুন্নিরা রুখে দাঁড়িয়ে যান, সামনে দাঁড়াবার কেউ নাই। আগামীর বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের শক্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। বাবা জান, আপনাদের পায়ে ধরে বলি, আমরা সুন্নি, আমার বাপ সুন্নি, আমার দাদা সুন্নি, 14 গোষ্ঠী সুন্নি। তাহলে আমরা কি দুর্বল? তো এর সাথে দূর মারেন কি লেগা? যাইলে একসাথে যাইবেন, আমরা যে দিক দেখো এই দিক দিয়ে যাইবেন। এবার হোক অন্য রাজনীতি দল, যার সাথে মতো তার সাথে যাইবেন। আর তাদের সাথে শরীরে চামড়া ঠিক করবার লাগে ফেয়ার লাভলি দে, অলিভ অয়েল তেল দে, হ্যাঁ দেনিও। কিন্তু সবার আগে ঠিক করতে হবে তোমার কলব। শরীরটা বুঝে, কলব বুঝে না। শরীরটা বুঝে, কলব। অথচ কলবের মধ্যে কিন্তু শয়তান বসে না, কলবের মধ্যে খন্নাস বসে, খন্নাস। এই খন্নাসকে যদি এখান থেকে দূর করতে হয় তাইলে আপনাকে জিকির করতে হবে। গতকাল আমার দরবারে খাস মাহফিল গেছিল, পাইছিনি অনলাইনে। প্রতি মাসের 1 তারিখে খাস মাহফিল হয়। একটা দিন বাড়িতে সময় দেই, মাসে 30 দিন। কয় দিন? আরে বছরে কয় দিন? 12 দিন। বছরে কয় দিন? মাসে 1 দিন যে সময় দেই, 1 দিন সময় দেওয়ার পরে প্রতিদিন যদি 3টা মাহফিল হয় তাহলে 3 × 30 কত? আর 3 × 12 কত? 36টা মাহফিল শেষ। দরবারের সময় দিই মুরিদানদের জন্য। আদব শিখার কারখানা হইল আল্লাহর ওলিদের দরবার। লাগে কি লাগে না? ওয়াজ আসি শুধুমাত্র আপনার করে পালস দেওয়ার জন্য। এবার সুন্নিরা দরকার ফেল করুক, এরপর সুন্নির ভোট সুন্নির দিবেন। দিতে দিতে আমরা সারা দেশে পরিসংখ্যান লইয়া দাঁড়ামু। পেয়ার সিস্টেম হোক আর গণভোট হোক, যেটি হোক, দেশ বিদেশের সুন্নিরা যদি কয় যে এবার সুন্নিরা শুধু সুন্নির পক্ষে থাকমু, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতে বাধ্য হবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। টুস বিস্কুট খাই আর ঘুরতাম না। আমরা কি কেউ চাকরি দিয়া দে? ঘরে না খাওয়ান দিয়া দে? যারা এমপি মন্ত্রী হয়েছে বাংলাদেশের সবগুলো এমপি মন্ত্রী হয়েছে আমরা সুন্নিদের ভোট দিয়া। কিন্তু দেশের সুযোগ সুবিধা পায় ডাব্লিউরা। আমরা থানাত গেলে আমরা চিনিই না। কথা কোন ঠিক না বেটি? এবার চিনব, এবার ইনশাল্লাহ চিনব। যখন কোরআন শরীফ শপথ করে লাইমে গেছি গা, এবার চিনব ইনশাল্লাহ।
আরে মরলে মরবো, জীবন গেলে জীবন যাবে, রক্ত গেলে রক্ত যাবে। যেই দিন থেকে আল্লাহর মাজার শাহপরান রহমাতুল্লাহের রোজার হাত দেওয়ার ষড়যন্ত্র করেছে, 90টি মাজার ভেঙেছে, আমি প্রতিজ্ঞা করেছি এই দেশের তরিকাপন্থী আল্লাহর ওলির গোলামেরা যদি, নবী পাকের আশিকরা, পাঞ্জাতনের গোলামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশের ঘরে ঘরে সুন্নিয়ত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আহলে বায়াতের পক্ষে আসি না নাই? আল্লাহর ওলিদের পক্ষে আসি না নাই? পীর মাশায়েখদের পক্ষে আসি না নাই? সুন্নিদের পক্ষে আসি না নাই? যদি সুন্নিদের পক্ষে থাকেন হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, ওয়াদাবদ্ধ হয়ে যান। এবারের লড়াই এই দেশকে রক্ষা করার লড়াই, এবারের লড়াই এই দেশের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করে দেশদ্রোহী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে শান্তির লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। সাউন্ড গেছে গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহ দুশমনেরা, লাল গোলাপ শুভেচ্ছা। হ্যাঁ হয় রে, এ বেড়া একটা জাতি লাগাতে কইছে রে, এ বেড়া রে হারেন হারেন হারেন, এ বেড়া দিয়ে পুরা গরম। নারে তাকবীর, নারে রিসালাহ। এবারে সারা শৈলী কলজা। এই বেটা কইতেছে বাড়ি বাড়ি আইটা বলে জান্নাতের টিকিট বেচতেছে। এটি হলো মুনাফিক নাম্বার 1। বাংলাদেশের জাতীয় মুনাফিক যদি হয় তারা, এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এরপরে থাকে থেকে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে, এখন আবার মুনাফিক হয়ে আবার রুখে দাঁড়াইছে। আবার যখন টোট্টারা ধরবেন দেখবেন আবার ফলাই গেছে গা, ফলে এবার আপনার লোকে মিশা যাবে গা। এটি কেবল হয় বট বাহিনী, গুপ্তচর। কথা বলেন ঠিক না বেঠে? এরা ইসলামের কেউ না, এরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আপনার ভয় পাবেন না, ডরানোর কিছু নাই। রুখে দাঁড়ায় যান, সামনে দাঁড়াইবার কেউ নাই। সুন্নিরা রুখে দাঁড়িয়ে যান, সামনে দাঁড়াইবার কেউ নাই। আগামীর বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের শক্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। বাবা জান, আপনাদের পায়ে ধরে বলি, আমরা সুন্নি, আমার বাপ সুন্নি, আমার দাদা সুন্নি, 14 গোষ্ঠী সুন্নি। তাহলে আমরা কি দুর্বল? তো এর সাথে দূর মারেন কি লেগা? যাইলে একসাথে যাইবেন, আমরা যে দিক দেখো এই দিক দিয়ে যাইবেন। এবার হোক অন্য রাজনীতি দল, যার সাথে মতো তার সাথে যাইবেন, আর তাদের